একজন ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছে। ৯৯ জন মানুষকে হত্যা করার পরে একজন পাদ্রীর কাছে গেল, লোকদেরকে বলতেছে, আমি তো ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমি এমন কার কাছে যাব ক্ষমা চাওয়ার জন্য? ওই লোকগুলা বলতেছে, অমুক ব্যক্তির কাছে যাও। অমুক ব্যক্তির কাছে গেল, অমুক ব্যক্তির কাছে যাইয়া বলতেছে, ভাই আমি তো ৯৯ মানুষকে হত্যা করেছি, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো? ওই পাদ্রীটা বলতেছে, না, আপনি ক্ষমা পাবেন না। ওই লোকটা ওই ব্যক্তিটাকেও খতম করে ফেলল। তাহলে তার কত হইল? ১০০ জন হত্যাকারী হয়ে গেল সে। এবার আবার ওইখান থেকে ফিরে আসলো। এবার বলতেছেন, আবার লোকদেরকে বলতেছেন, ভাই আমি তো ১০০ জন মানুষকে হত্যা করে ফেলছি, এবার কি করবো আমি কার কাছে যাব? লোকটা বলতেছেন, ও যাবো ওই জায়গার মধ্যে যাও, অমুক জায়গার মধ্যে একজন আলেম আছে, অমুক জায়গার মধ্যে একজন আলেম আছে, ওনার কাছে যাও, উনি বলে দেবে। উনি যদি বলে দে, উনি কি কি কথা বলে সেগুলো শুনিয়ে নিবা। ওই ব্যক্তিটা এবার রওনা দিল, খালেস নিয়তে রওনা দিল। খালেস নিয়তে রওনা দেওয়ার পরে এবার কিছুক্ষণ যাওয়ার পরে আজরাইল আসিয়া তার জানটা কবজ করে নিল। আকাশ থেকে ২টা ফেরেশতা চলে আসলো। একটা ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যায়, আর একটা ফেরেশতা জান্নাতের দিকে টানে। ২টা ফেরেশতা তাকে টানতেছে। ২টা ফেরেশতা, একবার কেউ বলতেছে এই ব্যক্তি জাহান্নামে, তাকে জাহান্নামে নিয়ে যাব। আরেক ফেরেশতা বলতেছে এই ব্যক্তি জাহান্নামে, জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা একজনকে পাঠাইলেন, বলতেছেন, ও আমার ফেরেশতা যাও, তুমি একটা স্কেল নিয়ে যাও। তো মুসলমান বাবা বাহিনী আমার বলতে যাচ্ছিলাম, আমার যদি খাঁটি নিয়ত থাকে, ওই ব্যক্তিটা কি করলো? ওই ব্যক্তিটা এবারে খালেস নিয়ত ছিল, জাহান্নামী থেকে একজন ফেরেশতা আসলো, জান্নাত থেকে একজন ফেরেশতা আসলো, আল্লাহ আরেকজন ফেরেশতাকে পাঠাই দিল, যাও বান্দা, ওই যাও ফেরেশতা, স্কেল নিয়ে মাপি দেখো আমার বান্দাদের তওবা করার জন্য ওই আলোর কাছে গেছে, যেতেছে কতটুকু জায়গা হলো, জায়গাটা কতটুকু হলো, তওবা করতে গেছে যে কতটুকু হলো, সে যে কতটুকু আসলো। যদি তার জায়গাটা সংকীর্ণ না হয়, তাকে সংকীর্ণ করে দাও, স্কেল দিয়ে মাপি দেখে দে। ওই ব্যক্তিটা তাড়াতাড়ি চলে আসলো, ওই যে এখানে তওবা করবো ওই জায়গাতে আগে গেছিল, কিন্তু আল্লাহ তাড়াতাড়ি নিয়ে আসলো, জায়গাটাই সংকীর্ণ করে নিল। আর এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জান্নাত দিয়ে দিল। কেন দিল জান্নাত? এই ব্যক্তিটার নিয়ত ছিল খালেস, সে ১০০কে হত্যা করার পরও সে খালেস নিয়তে যাচ্ছিলেন তওবা করার জন্য, আল্লাহ তাকে মাফ করে দিলেন। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহ কাউকে মাফ করবে না এমন না, আল্লাহ সবাইকে মাফ করে, যদি আমি বিনয়ের সাথে যদি বলতে পারি।